তুই এখনো যাসনি বাজারে? এই তো মা যাচ্ছি। শোন, 1 কেজি ইলিশ মাছ নিবি, আর মমিনকে বলা আছে দেখবি ও 2 কেজি খাসির মাংস দেবে। আজকে তোর আব্বার সবচেয়ে কাছের বন্ধু আসছে। যদি তোর আব্বা বেঁচে থাকতো তাহলে আমাকে এসব চিন্তা ভাবনা করতেই হতো না। ওসব নিয়ে তুমি চিন্তা করো না। আব্বা নাই তুই কি হয়েছে, আমি তো আছি, আমি গিয়ে সব নিয়ে আসছি। এনারা হচ্ছেন আজকের গল্পের মূল ভূমিকার মা বাবা, সুরজ খান ও শাবানা বিবি। আর এই হচ্ছে আমাদের গল্পের মূল চরিত্র, কিউট বয় আগুনকে। সে মা বাবার সাথে তার আব্বুর খুব কাছের বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছে। এই যে আমাদের গল্পের নায়িকা তুহিনা, আজ বাড়িতে তার খুব স্পেশাল মানুষ আসছে বলে সে নিজেকে সাজিয়ে তুলতে ব্যস্ত। ভালো আছেন বুবু? না, ভালো নেই। আপনারা তো আমাদের কথা ভুলেই গেছেন। হে, কি বলছেন বুবু? আমরা আপনাদের কথা ভুলতে পারি? শোনো বুবু কি বলছে। হ্যালো। কি ব্যাপার, তুমি যে বললে আসবো না, তাহলে শেষ পর্যন্ত চলেই আসলে? কেন, তোমাদের বাড়ি আসতে পারবো না বুঝি? হ্যাঁ আসতে পারো, কিন্তু আমিও তোমাকে মজা দেখাচ্ছি। আমাকে মিথ্যে কথা বলা? ঠিক আছে, এখন ফোন রাখো, সবাই আছে। তুই তো ডিম একটা। বুবু কিসের জন্য বলছে বুঝতে পারছো না? ভাই বেঁচে থাকতে মাঝে মধ্যেই আসা হতো, কিন্তু ভাই মারা যাওয়ার পর অনেকদিন আসা হয়নি, সেই জন্যই বলছে। দেখেন বুবু, আপনারা হচ্ছেন আমার সবচেয়ে কাছের মানুষ। হয়তো কাজের চাপে এখন আসা হয় না, কিন্তু আপনারা ভাবলেন কি করে যে আমরা আপনাদের ভুলে যাব? সে তো আমরা খুব ভালো করেই জানি। আপনাদের ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। আসেন ভাই, আসেন, ভেতরে আসেন। বুবু, আগুনের কলেজ এখন ছুটি নাকি? হ্যাঁ বুবু, 1 সপ্তাহ ছুটিতে বাড়িতে এসেছে, তাই তো আমরা সবাই মিলে আপনাদের বাড়িতে বেড়াতে চলে আসলাম। খুব ভালো করেছেন। তাহলে আগুন, পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে কাকিমা। বুবু, ইয়াসিন কোথাও গিয়েছে নাকি? ওকে তো কই দেখতে পাচ্ছি না। হ্যাঁ,